দেখ আমরা আজকে ক্যাপাসিটরের অঙ্ক করব। মোটামুটি আমরা ইলেকট্রোস্ট্যাটের ফার্স্ট পার্টটা মানে পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ডে আমরা কিছু অঙ্ক করেছি, তাও আমরা আবার করব পরে। তখন আমরা একটু ক্যাপাসিটরে মুভ অন করছি। তাহলে ফার্স্ট অঙ্ক বলেছে ইফ রেডিয়াস অফ দ্য আর্থ ইজ 6400 কিলোমিটার ফাইন্ড ইটস ক্যাপাসিট্যান্স ইন মাইক্রোফ্যারাড। প্রথম কথা হচ্ছে আর্থ যখন বলা আছে তাহলে কি আমরা স্ফেরিক্যাল কন্ডাক্টর হিসেবে কনসিডার করতে পারি। আর্থকে ইকুইভ্যালেন্টলি স্ফেরিক্যাল কন্ডাক্টর হিসেবে ইউজ করা যেতে পারে। সিঙ্গেল স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কত হয়? 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর। এবার ক্যাপিটাল আর এর ভ্যালু বলা আছে 6400 কিলোমিটার। তাহলে একে আমি প্রথমে নিয়ে গেলাম মিটার 10 কিউব দিয়ে। 4 পাই এপসাইলন নট এর ভ্যালু কত হবে? 1/9 * 10⁹ ইনটু 6400/10⁵। ঠিক আছে, তাহলে আমি যদি ক্যালকুলেট করি তাহলে এটা আসবে 64/9 ইনটু 10⁻⁻4। কিন্তু আমাকে মাইক্রোফ্যারাড অর্ডারে প্রকাশ করতে বলেছে। মাইক্রো মানে কি সবাই জানিস? তিনটে জিনিস জানতে হবে। মাইক্রোফ্যারাড মানে হচ্ছে 10⁻⁻6, ন্যানোফ্যারাড মানে হচ্ছে 10⁻⁹, আর পিকোফ্যারাড মানে হচ্ছে 10⁻12। এটা মনে রাখবি। মাইক্রো মানে 10⁻6, ন্যানো মানে 10⁻9, আর পিকো মানে 10⁻12। তাহলে আমাকে একে 10⁻6 এ নিয়ে যেতে হলে উপরে আবার 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে ইট ক্যান বি রিটেন অ্যাজ 6400/9 * 10⁻6। দ্যাট মিন্স 6400/9 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? শুধুমাত্র মাইক্রোফ্যারাডে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাকে এরকম করতে হয়েছে, আর কিছুই না। আচ্ছা, এরপর নেক্সট অঙ্ক দেখ। বলেছে রেডিয়াস অফ এ স্ফিয়ার ইজ 10 সেন্টিমিটার। ইট হ্যাজ 10 ESU চার্জ। What amount of work has to be done to increase the charge by amount of 2 ESU? তাহলে আমার 10 সেন্টিমিটার দেখ, রেডিয়াসটাও সিজিএস এককে আছে, চার্জটাও সিজিএস এককে আছে। তাহলে আমার বেসিক্যালি এসআই এককে চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে রেডিয়াসটা বলা আছে 10 সেন্টিমিটার। তাহলে সিজিএস পদ্ধতিতে ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কিন্তু আর 4 পাই এপসাইলন আর হয় না, শুধু আর হয়। এটা কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে। আর 4 পাই এপসাইলন নট আর হয় কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। এটা কার জন্য? একটা স্ফিয়ারের জন্য, একটা শুধু সিঙ্গেল স্ফিয়ারের জন্য। তাহলে আমি নিশ্চয়ই শুধু এটা ইউজ করব। তাহলে রেডিয়াস 10 সেন্টিমিটার এর সিও কত হবে? 10। ক্লিয়ার? সিও কত হবে বল? 10। আচ্ছা আচ্ছা, এর এসআই সিজিএস লিমিট ইএসইউ। এইবার এর মধ্যে চার্জ কতটা আছে বলে দিয়েছে, কত? 10 ইএসইউ চার্জ বলে দিয়েছে। তাহলে কিউ আর সি জানি, সেখান থেকে ইনিশিয়াল এনার্জি কত পাবো? হাফ q²/c। এটা সবাই করেছি। এটা ক্যাপাসিটরের মধ্যে কতটা পোটেনশিয়াল এনার্জি জমতে পারে সেটা হচ্ছে হাফ q²/c। তাহলে আমি যদি ভ্যালুটা বসাই হাফ q²/c মানে হাফ 10^²/10, তার মানে হয়ে যাচ্ছে 5R। এইবার আমি নতুন, এটা q1 ছিল, এবার আমরা q2 কত করছি বল? 2 ESU বাড়াতে চাইছি। তাহলে 12 ESU হয়ে গেছে এখন। তাহলে এখন হচ্ছে u2 কত হবে? এগেন হাফ q²/c ফর্মুলা নিলে হাফ 12^²/10। ক্লিয়ার? তাহলে সেখান থেকে করলে পাবো হচ্ছে 7.2R। তাহলে কতটা পরিমাণ এনার্জি বা ওয়ার্ক ডান করতে হবে সেটা কি হবে বল? ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি, that is nothing but 7.2 - 5 = 2.2R। তাহলে এত পরিমাণ এনার্জি যদি আমার এক্সট্রা লাগে, তার মানে এত পরিমাণ এনার্জি আমাকে বা এতটা ওয়ার্ক ডানই আমাকে কিন্তু করতে হবে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ। বলেছে টু স্ফিয়ার হ্যাজ এ রেডিয়াস 5 সেন্টিমিটার and 10 সেন্টিমিটার। Their potential are 10 stat coulomb and 15 stat coulomb. Stat coulomb বলছি, stat volt, sorry. If মানে সব সিরিয়াস একাকে বলেছে। If they are connected, then what will be the loss of energy? Then initially যেহেতু সিজিএস এ আছে, তাহলে R1 বলা আছে 5 সেন্টিমিটার, V1 বলা আছে 10 স্ট্যাট ভোল্ট। তাহলে C1 কত হবে? শুধু R1 মানে 5। সিমিলারলি Q1 হবে C1 V1, তার মানে 50 ESU চার্জ প্রথমটার মধ্যে আছে। R2 বলা আছে 10 সেন্টিমিটার, তাহলে C2 টাও হবে 10, আর V2 বলা আছে 15 স্ট্যাট ভোল্ট। তাহলে Q2 হচ্ছে C2 V2, তার মানে হচ্ছে 150 ESU। তাহলে টোটাল চার্জ Q1 + Q2 যখন ইন্ডিভিজুয়ালি ছিল তখন কত হচ্ছে বল? 200 ESU হচ্ছে।
এবার এদেরকে কি করা হচ্ছে, কানেক্ট করা হচ্ছে বাই এ সিঙ্গেল ওয়্যার। কানেক্ট করা হলো একটা ওয়্যার দিয়ে, কতক্ষণ এদের মধ্যে এর আদান বেশি আছে, এর মধ্যে চার্জ বেশি আছে, এর মধ্যে চার্জ কম আছে, এটা চার্জ দেবে, এর থেকে চার্জ নেবে, সেকেন্ড জন প্রথম জনকে চার্জ পাঠাবে। তাহলে এরকম কতক্ষণ, মানে ওয়্যার দিয়ে কানেক্ট করলে কি হয়ে যায়, তাদের পোটেনশিয়াল সেম হয়ে যায়। এটা সবসময় মনে রাখবে। তাহলে ইফ দে আর কানেক্টেড, এটা কথাটা বলার মানেই হচ্ছে এদের কি সেম হয়ে গেল বল, পোটেনশিয়াল সেম হয়ে গেল। এবার পোটেনশিয়াল সেম মানে কি কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন। এবার প্যারালাল কম্বিনেশনে সি এর ভ্যালু কি হয়, ক্যাপাসিট্যান্সের ভ্যালু কি হয়, সিম্পল যোগ হয়। তাহলে 10 প্লাস 5 মানে কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। ক্লিয়ার, সিম্পল যোগ হবে। আর আগে যে আধান ছিল, পরেও দুটো সিস্টেম মিলে টোটাল আধান ধর সেম। কারণ তুই আধান সৃষ্টি বা ধ্বংস করতে পারিস না। আগে ইন্ডিভিজুয়ালি এটা 50 এর 150 ছিল, এখন এটাকে যোগ করেছি, হয়তো বড় থেকে ছোট দিকে গেছে, কিন্তু টোটাল সেই 200 হয়ে গেছে। তাহলে পোটেনশিয়াল ভি মানে যেটাকে আমরা কমন পোটেনশিয়াল লিখছি, কারণ এখন দুজনের কে একটা ওয়্যার দিয়ে জয়েন করা হচ্ছে, সেই জন্য দুজনেরই বিভব বা পোটেনশিয়াল সেম হয়ে গেছে। তাহলে কত হবে, 200 বাই 15। এটা কি ফর্মুলা থেকে পেলাম, Q ইকুয়াল টু CV, তাহলে V ইকুয়াল টু Q বাই C। ক্লিয়ার, তাহলে পেয়েছি আমি কত, 200 বাই 15, বা যদি কাটাকাটি করিস করা হয়ে যাবে 40 বাই 3। এখানে এনার্জি কত হবে বল, এটাকে U3 দিয়ে লিখছি, হাফ C V স্কয়ার, U এর ভ্যালু হচ্ছে হাফ C V স্কয়ার। এখানে আবার দেখ U1 কত লিখতে পারি, হাফ C1 V1 স্কয়ার। সিমিলারলি U2 কত লিখতে পারি, হাফ C2 ইনটু V2 স্কয়ার। ক্লিয়ার, তাহলে ইনিশিয়াল এনার্জি কত ছিল, U1 প্লাস U2, ইনিশিয়ালি কত ছিল U1 প্লাস U2, আর ফাইনালি কত হয়েছে পরে এতটা। তাহলে U1 কে ক্যালকুলেট করবি, U2 কে ক্যালকুলেট করবি, তাদেরকে যদি যোগ করিস তাহলে পাবি 1375। সব সিজিএস সিস্টেমে করা হচ্ছে, তাহলে এনার্জি ইউনিট হবে আর আর ওই দিকেরটা যদি ক্যালকুলেট করিস দেখবি পাবি 133 এত ওয়াট। তাহলে কতটা এনার্জি লস হচ্ছে সেটা U3 মাইনাস অফ U1 প্লাস U2। ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দেব, বা সরি উল্টো হবে, ইনিশিয়ালটা বেশি ছিল ফাইনালটা কম ছিল। তাহলে ইনিশিয়াল ছিল U1 প্লাস U2 মাইনাস U3, তাহলে এটা থেকে যদি ওটা আমি বাদ দিই তাহলে কত থাকবে, 41.67 আর। তাহলে দ্যাট উইল বি মাই আনসার, যে এত পরিমাণ এনার্জি আমার লস হচ্ছে এই কানেকশন, এদেরকে কমন কানেকশন করার জন্য। নেক্সট অঙ্ক দেখ, বলেছে রেডিয়াস এন্ড পোটেনশিয়াল অফ এ স্ফিয়ার is 10 centimeter and 80 stat volt, মানে CGS এ বলেছে when it is connected with a second sphere common potential is 20 stat volt, find out the radius of second one। তাহলে ফার্স্ট স্ফিয়ারের রেডিয়াস বলা আছে 10 সেন্টিমিটার, সেখান থেকে C1 পেয়ে গেলাম 10, CGS এ করছি বলে, তার ভোল্টেজ পেয়ে গেলাম 80, তার মানে তার মধ্যে চার্জ আছে হচ্ছে 80 * 10 করলে হচ্ছে 800 ESC। সেকেন্ড ওয়ানের মধ্যে কোনো কিন্তু চার্জ আছে বলা নেই, যেহেতু তাকে কোনো পোটেনশিয়ালে দেওয়া নেই বলে, সেই জন্য সেকেন্ড ওয়ানের মধ্যে চার্জ কত, 0। কিন্তু সেকেন্ড ওয়ানকে যখন আমি ফার্স্ট ওয়ানের সাথে যুক্ত করছি কিছুক্ষণ পর, তাদের কমন পোটেনশিয়াল হচ্ছে 20। তাহলে কমন পোটেনশিয়ালের ফর্মুলা কি ছিল, যেটাকে আমরা 20, সেটা হচ্ছে টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিট্যান্স। এবার যখনই একটা কানেক্ট করা হচ্ছে তার মানে এদের পোটেনশিয়াল সেম হয়ে যাচ্ছে কিছুক্ষণ বাদে, তার মানে প্যারালাল কম্বিনেশন। টোটাল চার্জ 800, তুই বলি দাদা 800 তো Q1 ছিল না, সেকেন্ড ওয়ানে চার্জ ছিল না। আচ্ছা, আর একজনের কত C1 হচ্ছে কত, যখন পোটেনশিয়াল সেম হয়ে যায় প্যারালাল কম্বিনেশনে ক্যাপাসিট্যান্স কত হয়, C1 + C2 এর আগের অঙ্কের মতো। C1 10 বলা আছে, C2 আমি জানি না, তাহলে C2 আমি এখান থেকে ক্যালকুলেট করতে হবে আমাকে। তাহলে 200 + 10 C2 এই হিসাবে যদি তুই যোগ বিয়োগ করতে থাকিস, সেটা থেকে C2 পেয়ে যাবি কত, 30। 30 পেয়ে গেলে যেহেতু সিরিয়াস সিস্টেমে করছিস, তাহলে রেডিয়াস কত হবে বল, 30 সেন্টিমিটার। যেহেতু সিরিয়াস সিস্টেমে করছিস, C2 আর R2 ভ্যালু
সেমই হবে, তাহলে আনসার উইল বি 30 সেন্টিমিটার। এরকম টাইপসের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওই জন্য স্টার দেওয়া আছে, বলেছে 8 small water droplets form together a bigger one, diameter of the small drop 2 mm, charge 5 microstat coulomb, find the potential of the bigger one। মানে এরকম অঙ্ক আমি আরেকটা করাবো, এখানে 8টা ছোট ড্রপ মিলে একটা বড় ড্রপ বানাচ্ছে, এর উল্টোটা অঙ্ক আসতে পারে যে একটা বড় ড্রপ ভেঙে 8টা বা 27টা ছোট ড্রপ বানানো, তখন কিউ আর সি কিভাবে চেঞ্জ হবে। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে দেখবে অল্টারনেটিভ পেজে প্রায় এসেই থাকে, ঠিক আছে। তো প্রথম আগে আমাকে দেখতে হবে কি কি বলা আছে। ডায়ামিটার বলা আছে কত, 2 মিটার ছোটগুলো, তাহলে তার রেডিয়াস কত হবে 1 মিলিমিটার, তাই তো। তাহলে 1 মিলিমিটারকে যদি আমি সেন্টিমিটারে নিয়ে যাই কত হবে 0.1 সেন্টিমিটার। প্রত্যেকটার ছোটটির মধ্যে চার্জ কত আছে 5 মাইক্রোস্ট্যাট কুলম্ব, মানে 5 × 10⁶ স্ট্যাট কুলম্ব, ক্লিয়ার। আচ্ছা, এই অঙ্কটা করার কনসেপ্ট অনেকটা 11 এ যারা সারফেস টেনশনের অঙ্কগুলো পড়েছিলিস তার মতোই, যে ওই 1000 খানা ওয়াটার ড্রপ মিলে একটা বড় ওয়াটার ড্রপ বানাচ্ছে, একই গল্প, ঠিক আছে। তো আমার কথাটা হচ্ছে 8টা ওয়াটার ড্রপে যতটা ভলিউমের জল ছিল, একটা বড় ড্রপে ততটাই যাবে, তাহলে 8টা ওয়াটার ড্রপের ভলিউম কত 4/3 পাই স্মল আর 2, সেটাই একাই বড়টার মধ্যে চলে গেছে, তাহলে ইউ ক্যান রাইট ক্যাপিটাল R = 2 স্মল r, তাহলে বড় যে স্ফিয়ারটা তার রেডিয়াস হয়ে যাচ্ছে 0.2 সেন্টিমিটার। এটা হচ্ছে প্রথম গল্প, ক্লিয়ার হওয়া উচিত। এবার 8টা ছোট ড্রপ মিলেই বড় ড্রপটা বানাচ্ছে, তাহলে চার্জ অন বিগার ড্রপ কত হচ্ছে, 8টা ছোট ড্রপ মিলেই হচ্ছে, তাহলে 5 × 10⁻⁻⁶ স্ট্যাট কুলম্ব। তাহলে আমি বড় ড্রপটার চার্জ পেয়ে গেলাম টোটাল কত, এত। বড় জনের আধান পেয়ে গেলাম এত, সরি রেডিয়াস এত। আচ্ছা, যেহেতু সিজিএস সিস্টেমে করছি, তাহলে রেডিয়াস যা হবে ক্যাপাসিট্যান্সও তাই হবে, 0.2 ESU করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে চার্জ পেয়ে গেলাম, ক্যাপাসিট্যান্স পেয়ে গেলাম, তাহলে পোটেনশিয়াল কত হবে Q/C, তাহলে 40 × 10⁻⁶ বাই 0.2, ক্লিয়ার। তাহলে ভাগ করলে আমি পেয়ে যাব 2 × 10⁻⁴ স্ট্যাট ভোল্ট। তাহলে এই অঙ্কগুলো করার কনসেপ্ট কি এক, যে যতগুলো ছোট ড্রপলেট আছে তার টোটাল ভলিউম বড় জনের একার ভলিউমের সাথে সমান, আর টোটাল চার্জ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ছোটগুলোর টোটাল চার্জ যদি 27টা থাকতো 27 × স্মল কিউ হবে বড় জনের টোটাল চার্জের সাথে সমান। তখন কিন্তু আমরা ওই মানে এই দুটো কনসেপ্টের উপর এরকম যত অঙ্ক আছে সেগুলো সলভ হবে। দেখ, এটা আগেরটার মতো কি হচ্ছে, 27 খানা 27 mercury droplets are joined together to form a bigger drop. Each smaller drop has a potential 10 volt. Find the potential of the bigger drop and find the energy stored ratio in the bigger and the smaller drop. তাহলে 27 খানা ড্রপলেট নিয়ে একটা বড় ড্রপ হচ্ছে, ধরে নিলাম স্মলার ড্রপটার রেডিয়াস হচ্ছে স্মলার, তাহলে ক্যাপাসিট্যান্স কত হবে 4 পাই এপসাইলন r। কেন আমি এসআই তে করছি, কেন করছি, কেন দেখ ভোল্টেজ আছে এসআই তে আছে, পোটেনশিয়াল কত আছে 10 ভোল্ট, ভালো ভালো। এইবার কনসেপ্টটা কি, 27টা মার্কারির যতটা টোটাল ভলিউম হবে সেটা একা বড় মার্কারিটার টোটাল ভলিউমের সাথে সমান, তাহলে ক্যাপিটাল R = স্মল 3r পেয়ে গেলাম। তাহলে ক্যাপাসিট্যান্স অফ বিগার ড্রপ কত 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল R, মানে 4 পাই এপসাইলন নট 3 স্মল r। এখানে কতটা পরিমাণ করে চার্জ আছে এক একটাতে, CV 4 পাই এপসাইলন স্মল r × 10, কিন্তু আমার 27টা মিলে বড়টা তৈরি করেছে, তো তাহলে বড়টার মধ্যে যদি ক্যাপিটাল Q চার্জ ধরে নিই সেটা ইকুয়াল টু 27 × স্মল q, 27 × স্মল q। আচ্ছা, বড় q এমনি ফর্মুলা ধরে অনুযায়ী কি, CV 4 পাই এপসাইলন নট × V প্রাইম, ধরে দিলাম বড় জনের পোটেনশিয়াল V প্রাইম হয়ে গেছে। তাহলে এবার শুধু ভ্যালুগুলো বসিয়ে দিও আমরা। তাহলে দেখ সব কেটে যাচ্ছে, 4 পাই এপসাইলন নট কেটে যাচ্ছে, স্মল r মানে 4 পাই এপসাইলন নট স্মল rটা পুরোটাই কেটে যাচ্ছে, তাহলে V প্রাইম ইকুয়াল টু করে যাচ্ছে 270/3, দ্যাট ইজ নাথিং বাট 90 ভোল্ট।
তার মানে বড় যে বিগার ড্রপটা পাবো তার পোটেনশিয়াল হবে 90 ভোল্ট। ক্লিয়ার? এবার বলেছে তাদের এনার্জি রেশিও বার করো, U1 আর U2। ফার্স্টে আমরা U1 বার করছি, সেটা কি হাফ C1 না CV স্কয়ার, মানে ছোটগুলোর জন্য করছি, এটা স্মলার ড্রপের। এর C কত ছিল 4 পাই এপসাইলন নট স্মল আর, V কত ছিল 10 তার স্কয়ার। বিগার জনের কত হাফ CV স্কয়ার করলে হাফ, এর কত ছিল 4 পাই এপসাইলন নট 3 স্মল আর পোটেনশিয়াল কত পেলাম 90 তার স্কয়ার। তাহলে এদের রেশিও বার করতে বলেছে, যদি এদের রেশিও বার করতে পারে তাহলে U1 U2 will be 4 পাই এপসাইলন হাফ, এগুলো কেটে যাবে দেখবি। তাহলে পড়ে থাকবে 10 এর স্কয়ার is to 3 into 90 স্কয়ার। ঠিক আছে? তাহলে সেখান থেকে আমি পাবো দেখি 1 is to 243, 1 is to 243। ক্লিয়ার কিভাবে করা হচ্ছে অঙ্কগুলো? এর পরেরটা দেখ, বলেছে একটা বড় ড্রপ আছে যার ক্যাপাসিট্যান্স 1 মাইক্রোফ্যারাড, সেটা ভেঙে 8টা ছোট ড্রপে পরিণত হচ্ছে। তাহলে প্রত্যেকটা ছোট ড্রপের ক্যাপাসিট্যান্স বার করো। তাহলে বড় ড্রপের ক্যাপাসিট্যান্স বলা আছে 1 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? তো সেটা থেকে আমি কি করতে পারি, সেটা থেকে ওর রেডিয়াস পেতে পারি যদি আমি সিজিএস সিস্টেমে করি। মানে না সিজিএস এসআই ঠিক কর, ফ্যারাড বলা আছে। তাহলে 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর, এটা ছোটগুলোর আমি ধরে নিলাম রেডিয়াস হচ্ছে স্মল আর করে, এটা হচ্ছে স্মল আর ড্রপলেটের রেডিয়াস। এদের ফর্মুলা কি ছিল, যে 8টার মধ্যে টোটাল ভলিউম, 8টা ছোট জনের মধ্যে যতটা ভলিউম থাকবে সেটাই একা বড় জনের মধ্যে ভলিউম থাকবে। এটাই আমার গল্প ছিল, একটা ছোট জনের মধ্যে যতটা ভলিউম থাকবে বড় জনের মধ্যে ততটাই থাকবে। তাহলে এখান থেকে আমি স্মল আর ইকুয়াল টু পাচ্ছি ক্যাপিটাল আর বাই 2। এবার স্মল এর জন্য স্মল এর ক্যাপাসিট্যান্সকে সি প্রাইম দিয়ে লিখছি, তাহলে ভ্যালু হবে 4 পাই এপসাইলন স্মল আর। স্মল আর এর জায়গায় যদি আমি ভ্যালু বসিয়ে দিই তাহলে ক্যাপিটাল আর বাই 2, তাহলে বেসিক্যালি 1 মাইক্রোফ্যারাড মানে 10 টু the -6 বাই 2, তার মানে 0.5 মাইক্রোফ্যারাড will be the capacitance of the smaller droplets। 0.5 microfarad will be the capacitance of the smaller droplets।